হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। যে প্রশ্নগুলি আলোচনা করছি এগুলি খুবই গুরুত্বপূর্ণ, 100% কমন পেয়ে যাবে এইখান থেকে। দেখো, প্রথমে 1 নম্বর দাগে আছে এক কথায় উত্তর দাও যে কোনো 4টে, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, সান্দাকফু পর্বতের উচ্চতা কত? 3630 মিটার। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল? 1905। পরের প্রশ্ন, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? হাওড়া। পরের প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনে থাকে? সুন্দরবন। পরের প্রশ্ন, ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে? গোলা। এবার 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টে, প্রত্যেকটির মান 1 করে। কয়লা হলো এক প্রকার খনিজ সম্পদ। হারভেস্টার হলো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র। চা ভালো হয় পার্বত্য অঞ্চলে। টেরাকোটা কাজের জন্য বিখ্যাত বাঁকুড়া। যে গাছের শ্বাসমূল দেখা যায় তাকে বলে ম্যানগ্রোভ। এবার দেখো 3 নম্বর, ডান স্তম্ভ আর বাম স্তম্ভ মেলাও। আমি প্রত্যেকটি উত্তরের পাশে প্রশ্নের পাশে উত্তর লিখে দিয়েছি। অস্ত্রাগার লুণ্ঠন 1930। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রশান্তচন্দ্র মহলানবিশ। এবার 4 নম্বর দাগে দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। ভগৎ সিং 1907 সালে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয় আছে বক্সদুয়ারে। টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। ধাপ চাষ হয় পার্বত্য অঞ্চলে। জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধী। এবার 5 নম্বর দাগে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। নিত্যবাহ নদী কাকে বলে? উদাহরণ দাও। যে নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, সেই সব নদীগুলিকে নিত্যবাহ নদী বলে, যেমন গঙ্গা, চূর্ণী, জলঙ্গি, তিস্তা ইত্যাদি। পরের প্রশ্ন, 2জন বাঙালি বিজ্ঞানী ও 3জন বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম। 2জন বাঙালি বিজ্ঞানী হলো আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এবং মাস্টারদা সূর্য সেন। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলি নোনা জল আর কাদায় জন্মায়। এই গাছগুলি শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কী ক্ষতি হয়? জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়। এবার দেখো, তিতুমির বিখ্যাত কেন? তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিল, ইংরেজরা সেই কেল্লা কামানের ঘায়ে ভেঙে দেয়। ইংরেজদের বিরুদ্ধে তিতুমিরের এই লড়াই মানুষ চিরকাল মনে রাখবে। সুন্দরবন অঞ্চলের বৈশিষ্ট্য, সুন্দরবন অঞ্চলের নদী জোয়ারের জলে পুষ্ট। প্রত্যেক নদী একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। নদীগুলি বর্ষাকালে বন্যা দেখা যায়। মহানদীর উৎপত্তিস্থল কোথায়? দার্জিলিং ডাউহুলে। সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? 1960-এর দশকে ভারতের কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। পরের প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? মাছ সংরক্ষণের উপায় কী? উত্তরটি দেখে নাও। যে মাছগুলি পরিবেশের সংখ্যায় খুব কমে গেছে সেগুলিকে লুপ্তপ্রায় বলে। পশ্চিমবঙ্গের লুপ্তপ্রায় মাছগুলি হলো খোলসে, শোল, বোয়াল ইত্যাদি। সংরক্ষণ 1 নম্বর পয়েন্ট, পঞ্চায়েতের মাধ্যমে এদের ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে। 2, এদের থাকার জন্য আলাদা পুকুর করতে হবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।